বলা যেতে পারে সারা বিশ্বের মধ্যে যদি এমন একটি গান বাজনা থাকে যে গানের মধ্য দিয়ে ভগবানের পরিপূর্ণ সাধনাটা করা যায়, আত্মনিবেদন করা যায়, সেই গান যদি পৃথিবীতে থাকতে হয় সেটা একমাত্র একটি গান, যেটা শ্রী চৈতন্য দেবের কীর্তন গান। নিতাই গৌর হরি বল। কারণ এই কীর্তন গানের মধ্যে যে কি আছে আর কি নেই, এই মিনিমাম জ্ঞানটুকু যদি বাঙালির না থাকে, তাহলে আমাদেরকে সনাতনী আর বাঙালি দুটোই বলতে গেলে নিজেদের লজ্জা পাওয়া উচিত। কারণ এই বাংলার মধ্যে থাকা সনাতনী যারা রয়েছেন, তাদের একেবারে মনের ভেতরে যদি অমূল্য রত্ন বলে কিছু থাকতে হয়, সেটা আমার মনে হয় গৌরাঙ্গের যুগল চরণের বাইরে কিছু হতে পারে না। কারণ বাংলাকে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া আর এক ঘাটে বাঘে বলদে জল খাইয়ে শান্তিপূর্ণভাবে তাদেরকে তোলা, এটা একমাত্র বাংলার মাটিতে যদি কেউ করে থাকেন, সেটা তার নামটি আগে বলতে হয়, যিনি সচিমায়ের ছেলে আমার নিমাই। তার বাইরে কেউ করতে পারেননি। নিমাই কি দিয়েছেন বাঙালিদের জন্য, নিমাই বাঙালিদের জন্য কি করেছেন, এই পড়াশুনো যদি না করা যায়, তাহলে কীর্তন গানে ড্যান্স, কীর্তন গানে নাচ, কীর্তন গানে আপেক্ষিক কিছু আনন্দ, কিছু আবেগ, এই মধ্য দিয়ে জীবনটা ভেসে যায়, সাধনাটা কিন্তু ধরা যায় না। কীর্তন হচ্ছে বাঙালিদের কাছে সবথেকে চরম একটি সাধনার ক্ষেত্র, আসন, যার মধ্যে বসলে পরে তুলসী মালার প্রয়োজন হবে না, তিলক সেবা করারও প্রয়োজন হবে না। ওগুলো যদি তুমি করো তো ভালো জিনিস, ওটা বলছি না। তিলক সেবা, ধুতি পাঞ্জাবি পরা, নিরামিষ খাওয়া, তুলসী মালা, ওগুলো আমি পরের কথা বলছি। ওটা বৈষ্ণবের একটা একান্ত পরিশুদ্ধ আভরণ, ওটা আচরণ নয়, ওটা আভরণ। শিব কিন্তু আচরণের দ্বারা কৃষ্ণ সেবা করেছেন, তিনি আভরণটাকে কিন্তু দেখানোর জন্য কৃষ্ণ সেবা করেননি। তাহলে বৈষ্ণবের আভরণ হচ্ছে তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, তুলসী মালা গলায় নেওয়া, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করা, এগুলো হচ্ছে তার একটা পোশাক। এটা পড়তে হয়, কারণ যে যে কর্ম করে সেই কর্মের ভাবাবেগটাকে ধরতে হয়, এটা প্রয়োজন। এটা না করলে আবার আমার মনের মধ্যে চিন্তাটা পরিশুদ্ধ হবে না, আমি ওইটা বলছি না। কিন্তু সবার আগে যদি আমার গোড়ার দিকটা তাকানো যায়, সেই দিকটা তাকালে দেখা যায় যে তুমি যদি 10 লক্ষ টাকা দিয়ে মন্দির তৈরি করে ফেলো, তুমি এটুকু ভেবে ফেলো না যে তুমি দেবতাকে তোমার ঘরে স্থান দিয়ে দিলে, এটা নয়। তুমি দেবতার বিগ্রহ বানিয়েছো, সেটা দেবতা নয়। তুমি ঈশ্বরকে স্থান দিয়েছো মানে তুমি ঈশ্বরের একটা ছবি তৈরি করে তাকে ভালোবাসো বলে তার পছন্দ মতো মূর্তি বানিয়ে তুমি ঘরে রেখেছো। এমন একটা মূর্তিকে বানিয়েছো যে মূর্তিটা দেখলে তোমার প্রেমটা জাগবে, সেটাই তোমার কাছে ভগবানের রূপ। কিন্তু ভগবানের যে আসল কি রূপ, সেটা কাউকে ধরা দেননি। কারণ যে সর্বশক্তিমান, তার রূপ দর্শন করা সামান্য মানুষের কাজ নয়। এই তারা, নক্ষত্র, সূর্য, চন্দ্র, এগুলো সব কৃষ্ণের পায়ের কাছে খেলনার মতো ঘোরাঘুরি করে। তাহলে দুপুরবেলা যে সূর্যের দিকে তাকাতে পারি না, সেই ক্ষমতা নেই, সেই সূর্য হচ্ছে আমার ভগবানের খেলনা। আর সেই ক্ষেত্রে আমি কৃষ্ণের রূপ দেখব, ভগবানের রূপ দেখব, এটা ভাবা আমাদের দুঃসাহস হয়ে যায়। ওদিকটা না যাওয়াই ভালো। শুধু ভালো লাগার মতন করে রূপ তৈরি করে একটা মূর্তি তৈরি করেছি, আমরা বলে দিয়েছি ইনি হলেন রাধারানী, ইনি হলেন কৃষ্ণ। কিন্তু যাকে দেখার কথা তাকে দেখতে গেলে ওই বিগ্রহের মধ্যে নয়, ওই মন্দিরে নয়, ওই বৃন্দাবনে নয়, ওই দ্বারকায় নয়, ওই নবদ্বীপে নয়। তোমার সব থেকে প্রধান যে জায়গাটা, সেটা হলো তোমার মধ্যে থাকা 3টে গুণের মধ্যে সত্যগুণকে যদি জাগিয়ে তুলতে পারো, সেইখানে তোমার চিন্তাটাকে পরিশুদ্ধ রাখতে পারবে। যে রাজসিক গুণে ডুবে থাকবে তার চিন্তা পরিশুদ্ধ হবে না, যে তামসিক গুণে ডুবে থাকবে তার চিন্তাকে কোনোদিন পরিশুদ্ধ করতে পারবে না। তাই গুণটাকে আগে পরিষ্কার করতে হবে, তারপরে চিন্তাটাকে পরিশুদ্ধ করতে হবে। আর চিন্তা যদি একবার পরিশুদ্ধ হয়, তার আবেগ কিন্তু বড় মধুর হবে। আবেগটা মানুষের কাছে সব থেকে মূল্যবান, এর বাইরে কোনো কিছু মূল্য নেই। তোমার মুখের ভাষার মূল্য নেই, তোমার আবেগ যদি তেতো হয়। আর আবেগ যদি মিষ্টি হয়, ভাষাটা মধুর থেকে মধুর হয়ে যায়।
তাই শিশুকে কোলে করে যখন কেউ আদর করে, সেখানে শিশুর ওই মুখের বাণী শুনে কেউ আদর করে না, শিশুর পা থেকে মাথা পর্যন্ত তার সুমিষ্ট আবেগটাকে দেখে বুকে জড়িয়ে ধরেন। তাই আবেগ আগে পরিষ্কার করতে হয়, আর সেই আবেগটিকে যদি সুমধুর করে তোলা যায় তাহলে মানুষের ভাবনাটাকে সুমধুর করতে হবে। আর ভাবনাকে যদি সুমধুর করা হয় তাহলে সনাতনী কিছু রীতিটাকে মেনে চলতে হবে। আর সনাতনী রীতিকে যদি মানতে হয় তাহলে নিজেকে জ্ঞানীগুণী মানুষদেরকে অনুসরণ করতে হবে। তাদের অনুসরণ করে তারা যে পথে সম্মান দিয়েছেন আসনকে, সেই আসনের যোগ্য সম্মান দিয়ে নিজেকে দাঁড়াতে হবে। তাই এই কীর্তনের আসনটি নিছক একটা বাৎসরিক হই হুল্লোড় করা আসন কিন্তু নয়। এটা অনেকেই বোঝেন না। বছরে একবার কীর্তন হচ্ছে, একটু নাচ গান হবে, কীর্তনিয়া আসবে, শেষের দিকে 5টা হিন্দি গান গাইতে বলবো, আমরা খুব আনন্দ করব, নাচা গানা করব। এটার জন্য কীর্তন গান নয়। যদি এইরকম কোনো কমিটি ভাবেন, আমি তাদেরকে করজোড়ে বিনয় করে বলবো যে কীর্তন যজ্ঞের শুরু আর শেষ, এর মধ্যে পরিপূর্ণ ভক্তিটাকে ধরে রাখবেন। যদি মনে হয় নাচ না হলে আর কিছু ছেলে হয়তো খুশি হবে না, তাদের জন্য আলাদা করে নায়িকাকে নিয়ে এসে ড্যান্সের আসর সাজাও। কিন্তু চৈতন্যের চরণ যেখানে বসানো রয়েছে, যেখানে যোগ মায়া দেবীকে সাক্ষী রেখে ভজন করব বলে সংকল্প করেছে, সেখানে ভক্তিকে পদাঘাত করে আর ওই বিশ্রী কিছু নাচ, যেটা এখন বর্তমানে কীর্তন আসরে রাসমঞ্চে অষ্টসখীদের যে নোংরা নাচ, এগুলো আমি মনে হয় যারা সত্যিকারের সনাতনী বলে নিজেদেরকে মনে করেন তাদের এই দায়িত্ব নেওয়া উচিত। কারণ আমাদের বাংলায় রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও যাদের নামকরণ করব বা আপনারা জানেন, সকলের আগে কিন্তু বাংলাকে সংস্কার করার জন্য জীবন বলি দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। হরি বল, নিতাই গৌর হরি বল। চৈতন্য দেবীর নাম অনেক আগে 15 শতাব্দীতে তিনি এসেছিলেন। তিনি শুধুমাত্র বাঙালিদেরকে শান্তি দেবার জন্য চিন্তা করেছিলেন। তিনি তার নিজের স্ত্রীর সম্মানটুকু পর্যন্ত যথাযোগ্য রাখতে পারেননি, শুধু সারা মানব সমাজের কল্যাণের দায়িত্বটা নিয়েছিলেন বলে। তিনি মানব জাতির কল্যাণের পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন, তাই তার স্ত্রীর সম্মান পরিপূর্ণ রাখতে পারলেন নেই। তাই তিনি বাংলাদেশে গিয়ে তপন মিশ্রকে বুকে জড়িয়ে ধরে যখন বাংলাদেশের বাঙালিদেরকে প্রেম দিতে গেলেন, বাংলার মানুষকে প্রেম দিতে গেলেন, তখন ভুলেই গিয়েছিলেন যে সচিমায়ের কাছে আমার স্ত্রী রয়েছেন, এটা ভুলে গিয়েছিলেন। যখন তিনি নামে প্রেমে পাগল হয়ে কয়েক মাস কাটিয়ে দিলেন, পরে যখন মনে হলো যে বাড়িতে আমার স্ত্রী আছে, তখন তিনি আসলেন। ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীপ্রিয়া দেবী তখন মারা যায়, বিরহে মারা যায়। কারণ একটা মানুষ যদি নিজের থেকে বেশি কাউকে ভালোবেসে ফেলেন, কিছু পাবার স্বার্থে ভালোবাসলে সে ব্যথা সহ্য করা যায়, কিন্তু পাবার স্বার্থে নয়, কেবল আমি ভালোবাসার জন্যই তাকে ভালোবাসবো, কিছুর জন্য ভালোবাসি না। এই ভালোবাসাই ভালোবাসতে যদি কেউ শেখে, আর সেই মানুষ যদি চিরতরে বিদায় নেয়, এটা যদি জানতে পারেন, নীরবে তার জন্য কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করেন, সেটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। তাই লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাইয়ের প্রথম স্ত্রী। এবং মায়ের এই জায়গাগুলো একটু খুব সাধারণভাবে কটা কথা আমি জানাই। যারা গভীরের ভক্ত তাদেরকে বলতে লাগে না, কারণ তারা এই তলা দিয়ে তাদের রসাস্বাদনের ক্ষমতা হয়েছেন। যারা ওপর দিয়ে যায় তারা কিছু কিছু বিষয়ে নিন্দা করে, তাই সেইগুলো পরিষ্কার করার দরকার। অনেকে বলে নিমাই তো 2টো বিয়ে করেছে, তা আমি 2টো বিয়ে করতে অসুবিধে কি? এগুলো ওপর থেকে চিন্তা করার বিষয়। কৃষ্ণ তো 16,001টা স্ত্রী নিয়ে ঘর করেছে, তা আমি একাধিক স্ত্রী করলে অসুবিধে কি? এগুলো ওপর দিক দিয়ে বিচার করার বিষয়। কিন্তু তোমাকে গভীরে দেখতে হবে। ভক্তি রসের গভীরে দিয়ে যদি চিন্তা করা যায়, তাদের এই লীলার মধ্যে তুমি যে রসটা পাবে, তুমি পাগল হয়ে শুধু কাঁদবে, কিছু বলতে পারবে না। কৃষ্ণ 16,001টা স্ত্রী নিয়ে সংসার করেছেন, নিমাই 2টি স্ত্রী নিয়ে সংসার করেছেন, কিন্তু সেইখানকার লীলারসটাকে যদি তুমি বুঝতে শেখো, তুমি শুধু বুক চাপড়ে কাঁদবে, কিচ্ছু বলতে পারবে না। তখন তুমি চিন্তা করতে পারবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে, আর আমাদের জন্য ওনারা কি করতে চেয়েছেন। ভগবান কৃষ্ণের কোনো প্রয়োজন হয়নি, শুধু যা প্রয়োজন হয়েছে মানব সমাজকে সাজানোর জন্য, আর কিছুই নয়। আসলে নীলাম্বর চক্রবর্তী যখন সচিমায়ের কাছে বলেছিল, মা তোমার নিমাইয়ের কপালটা কিন্তু
আমি দেখে যেটা বুঝলাম, তুমি একটু অভ্যাস করো নিমাইকে হারানোর। নিমাই যদি কোনোদিন হারিয়ে যায়, তার যে একটা তীব্র ব্যথা, সেটা তুমি তৈরি হতে শেখো। কারণ নিমাই একদিন সংসার হারা হবেই, ও থাকবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। তখন সচিমা ঠিক করে নিল, কপালে যাই লেখা থাক, হাতে যাই লেখা থাক, আমি ওকে স্ত্রীর বাঁধনে বেঁধে রাখবো, ও যেতে পারবে না। কারণ আমি এটুকু জানি, একটা পুরুষ মানুষ যদি নারীর ভালোবাসায় আবদ্ধ হয়, মোহ মায়ায় যদি একবার বেঁধে যায়, তাহলে ওই মোহ মায়ার অন্ধকারে সে ডুবে যাবে, আর সে সংসার হারা হবে না। কিন্তু নিমাই যে পরম ব্রহ্ম, তাকে কোন মায়া আছে বেঁধে রাখবে? সে তো ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দের আরেক রূপ, যেখানে আনন্দের প্রতিমূর্তি রাধারানী আর কৃষ্ণ দুই অংশের মিলিত প্রকাশ আমার চৈতন্যদেব। তাকে তুমি কিসের দ্বারা বেঁধে রাখবে? কি লোভ দেখিয়ে তাকে তুমি বেঁধে রাখতে পারবে? বিশ্বের কোনো ক্ষমতা নেই তাকে বেঁধে রাখা। মা শতবার কেঁদেছে নিমাইয়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু নিমাইকে ধরে রাখতে পারে না। লক্ষ্মীপ্রিয়া দেবীর মতো একটা সুন্দরী স্ত্রীর সঙ্গে বিবাহ দিলেন, তাতেও নিমাইকে ধরে রাখতে পারে না। যখন প্রথম স্ত্রী মারা যায়, দ্বিতীয় বিবাহ দিয়েছিল বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে, সেখানেও নিমাইকে ধরে রাখতে পারে না। তিনি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর মতো স্ত্রীকে হারিয়ে ছেড়ে বেরিয়ে গেল নিমাই। কেন? একটা জিনিসের জন্য। শুধু তার লক্ষ্য ছিল, আমি উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ গোলকের প্রেম সুধা দান করব, যাতে বাঙালি খুশি হবে, মানব সমাজ সুগঠিত হবে। সুগঠন করার জন্য এই সমাজটাকে তিনি তার হৃদয়ের প্রেম সুধা দান করেছিলেন। কিসের দ্বারা? কীর্তন গানের দ্বারা, অন্য কিছুর দ্বারা নয়। যদি নিয়মের মধ্যে কাউকে ফেলে দেওয়া যায়, সে নিয়ম পালবে না। যেমন ঋতুচক্রের মধ্যে মানুষ পড়ে থাকলে ঋতুর প্রভাবে প্রভাবিত হয়ে যায়। গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা, এটা ঋতুর ফলে হয়। তেমন যুগ চক্র হচ্ছে একটা ঋতুচক্রের মতন। ঘুরে ফিরে সত্য ত্রেতা দাপর কলি যখন আমাদের আসে, সত্যের প্রভাব যখন জগতে পড়ে, তখন মানুষ সৎ হয়। কিন্তু কলির প্রভাব যখন আমাদের কাছে আসবে, তোমার ইচ্ছে না থাকলেও তুমি অসৎ হয়ে যাবে। এটা কলির প্রভাব। তাই জন্য মহাপ্রভু জানেন যে কলির মানুষের কাছে নামের কথা বললে এদের ধৈর্য থাকবে না। এদেরকে একটা শুধু বলবো, কীর্তন গানের মধ্যে সুর থাকবে, তাল থাকবে, ছন্দ থাকবে, লয় থাকবে, ভাষা থাকবে, ভাব থাকবে, সাহিত্য থাকবে, সাধনা থাকবে, সর্বোপরি বলা যায় আত্মনিবেদন থাকবে। তাহলে এই আত্মনিবেদন করা গান যদি শুনতে শুনতে কিছুই দরকার নেই, শুধু প্রাণ ভরে যদি কীর্তন গানটা শুনে যায়, আর চোখ থেকে যদি 2 বিন্দু অশ্রু বিগলিত হয়, তার দ্বারাই ভগবানের চরম সেবা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ভগবানকে সেবা করার এত সহজ পথ চৈতন্যদেব দিয়েছেন, এর আগে কেউ দিতে পারেননি। তাই জন্যই বললেন, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ, হরি 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 ছিল গোধুল চরণ। বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধুল চরণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আরে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপের
খেলা হলো হরি নামেতে মায়েরা, এইখানটা ঘুরে গেল। এই শেষ লাইনটাতেই বুঝতে হবে কি বললেন। বলছে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপে মহাপ্রভুর খেলা শুধু ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাজানো, আর নবদ্বীপে বলছে মৃদঙ্গ বাজানো। আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, সেখানে আনন্দের লীলাটাকে তুলে ধরেছেন কৃষ্ণ। আর নবদ্বীপের খেলা হলো হরি নামেতে রোদন। মানে এখানে শুধু কান্না। আর আজকে আমরা কি করছি? মহাপ্রভু বলে দিয়েছেন যে বৃন্দাবনে রাধা কৃষ্ণ লীলা তারই প্রতিরূপটা দেখিয়েছেন আমাদের নবদ্বীপে চৈতন্যদেব। সেখানে শুধু চোখের জলের কথা বলেছেন, আর মানুষ কিন্তু চোখের জলের দিকটা না তাকিয়ে শুধু হরিনামের নাচ গানের চিন্তা করে বেড়াচ্ছে। এইগুলো একটু খুব খেয়াল করে কীর্তন শুনতে হবে এবং কীর্তন গাইতে হবে। কিছু কীর্তনিয়াদের দোষে এই জায়গাগুলো নষ্ট হচ্ছে। আমার কাছে কথা হচ্ছে, আপনারা কীর্তন শ্রবণ করেন, কিন্তু একটা কীর্তনিয়া যদি অসভ্য নাচগুলো না দেখায় তাহলে আপনাদের চাহিদাটা বাড়বে না। আর আপনাদেরকে বলবো, আপনারা ওই দিকটা কোনোদিন আশা করবেন না। যে নাচে চৈতন্যদেবের সেবা রক্ষা করা যায় না, সে নাচ হরিবাসরে হওয়া উচিত নয়। তুমি নাচো, নাচার কোনো অসুবিধে নেই। এমন একটা নাচ তুমি কীর্তন গাইতে গাইতে নাচবে, যে নাচে জগতের মানুষের মনোরঞ্জন হবে না, জগৎপতি ভগবানের মন খুশি হয়ে যাবে। সেই হলো আসল নাচ, যেটা হীরাবাই তখনকার দিনে কয়েক শত বছর আগে একটা মেয়ে ছিল, সুন্দরী মেয়ে, বাইজি মেয়ে, তার নাম ছিল লক্ষ্যহীরা। মায়েরা, সেই লক্ষ্যহীরা মেয়েটাকে যদি কোনো মানুষ একটা দিনের জন্য তাকে পেতে চায়, তখনকার দিনে তার 1 লক্ষ টাকা মূল্য ছিল। আর সেই লক্ষ্যহীরাকে হরিদাসের কাছে একদিন পাঠিয়ে দিয়েছিলেন রামচন্দ্র খান। পাঠিয়ে দিয়ে বলেছিলেন, হীরাবাই শোনো, 24 থেকে 25 বৎসরের একটি ছেলে, নাম হচ্ছে হরিদাস, তার নামে প্রেমে পাগল হয়ে দলে 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 মানুষ পাগল হয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি যদি কারোর কাছে দাঁড়িয়ে একটুখানি কোমর দুলিয়ে দাও, ঘাড় দুলিয়ে দাও, মাথা দুলিয়ে দাও, একটু হেসে ফেলো, কত ইয়াং ছেলে তোমার রূপরসে পাগল হয়ে যায়। তা তুমি একটুখানি যাও, হরিদাসের কাছে গিয়ে একটু নাচ গান করো, আর ওই হরিদাসের মনটাকে হরণ করে নিয়ে এসে তুমি আমাকে খবর দাও। তুমি যা চাইবে আমি তাই দেব। তখন সেই লক্ষ্যহীরা রামচন্দ্র খানকে বললেন, শোনেন, কত হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, কত মানুষের কাছে আমি কত রূপ দেখিয়ে পাগল করেছি, আরে তো সামান্য 24-25 বৎসরের ছেলে। দূর ছাই, আপনি ছেড়ে দিন, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আপনাকে 10 মিনিটের মধ্যে খবর দিয়ে দিচ্ছি। হরিদাসের মন প্রাণ হরণ করে নিয়ে আসতে এবার জঙ্গলের মধ্যে হরিদাস নামের মধ্যে ডুব দিয়েছিলেন। হরিদাস প্রত্যেক দিন 3 লক্ষ বার নাম জপ করতেন। 3 লক্ষ বার। 1 লক্ষ নাম করতেন তিনি উচ্চ স্বরে, আর 1 লক্ষ নাম করতেন তিনি ফিসফিস করে, আর 1 লক্ষ নাম করতেন তিনি মনে মনে। এইভাবে তিনি 3 লক্ষ বার নাম জপ করতেন। সেই হরিদাসের কাছে হীরাবাই গিয়ে দাঁড়িয়ে পায়ে ঘুমুর পড়ে আর ঝনঝন ঝনঝন সুরে কোমর দুলিয়ে দুলিয়ে নাচের তালে তালে ছন্দ ছন্দ করে করে হরিদাসের ধ্যান ভাঙাচ্ছেন। তো এবার হরিদাসের যখন কানে শব্দটা যাচ্ছে, হরিদাস বলছে, কি মা তুমি আমার কাছে এসে এরকম নাচ গান করছো? তখন হীরাবাই বলছেন, হরিদাস, আমার নাম হলো লক্ষ্যহীরা। লোকে আমাকে 1 লক্ষ টাকার বিনিময়ে পায়। তা আমি শুনেছি তুমি নাকি এমন গান করো, তোমার গানের সুরে নাকি পশু পাখিরা সুর মেলায়। তাই জন্য আমি আজকে তোমার সংবাদ পেয়ে এসেছি। তুমি গান গাইবে আর আমি নাচবো, আমি নাচবো তুমি গাইবে, তুমি গাইবে আমি নাচবো, আমি নাচবো তুমি গাইবে, তুমি গাইবে আমি নাচবো।
কত সুরের কথা। তখন হরিদাস বুঝতে পারলেন যে না, এ কারোর কোনো পাঠানো একটা প্রলোভন। সঙ্গে সঙ্গে হরিদাস কিছুক্ষণ চিন্তা করে হীরাবাইকে বললেন, মা গো, মা বলে সম্মান দিলেন, তুমি তো আমার আশ্রমের অতিথি, আমার কর্তব্য তোমার সেবা করা আর তোমার সঙ্গে কথা বলা, তাই তোমাকে আমি রেখে দিয়ে আমি নাম করতে পারি না। তুমি এসেছো যখন, তোমার সঙ্গে আমার কথা বলা উচিত, তাই তুমি একটা কাজ করো, কিছু মনে করো না, আমাকে 3 লক্ষ বার নাম জপ করতে হয় এই সময়ের মধ্যে। তা আমি যদি তোমার সঙ্গে কথা বলতে যাই, আমার নাম সম্পন্ন করা যাবে না, তাই তুমি একটা কাজ করো। মায়েরা, এইভাবে নাম সংখ্যা গুনতে গুনতে আর নাম সুরে সুরে গাইতে গাইতে হীরাবাইয়ের কখন যে 2টি হাত ওপরের দিকে উঠে গেল হীরাবাই খেয়াল করতে পারেনি। এমন একটা অদ্ভুত ভাবের নাচ হীরাবাই নেচে দিলেন। কিছুক্ষণের মধ্যে হীরাবাই চমকে উঠলেন, এ কি, এ আমি কি নাচ নাচলাম? হরিদাস, হে কি নাচ আমি নাচলাম? সব নাচ আমার ভুল হয়ে গেল হরিদাস, সব ভুল হয়ে গেল। তখন হরিদাস বললেন হাত জোড় করে, হীরাবাই, তোমার নাচ ভুল হয়নি। এতদিন যে তুমি নাচছিলে, এতদিনই তুমি ভুল নাচ নেচেছিলে। আজকে তুমি যে নাচ নাচলে, সেই নাচে জগৎপতি অতি খুশি হয়েছে। তুমি বাড়িতে যাও, তুমি নামের ফল সব বুঝতে পারবে। এই তোমার আসল নাচ হলো, যে নাচে জগৎপতি কেঁদে উঠেছে। তুমি কৃপা পেয়ে গেছো হীরাবাই, তুমি উদ্ধার হয়ে গেলে। তখন সেই হীরাবাই, সেই যে নাচ আর সেই প্রেম আর সেই হৃদয় দোলানো নয়ন ভেজা এই অবস্থায় যখন বাড়িতে গেলেন, আচ্ছা হরি বল।